নমস্কার বন্ধুরা, আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকগুলো মাথা দিয়ে, একটা আলু দিয়ে, টমেটো দিয়ে একটা ঝোল বানাচ্ছি, যেটা খেতে দারুণ স্বাদ। চলুন রেসিপিটা স্টার্ট করছি। তার জন্য আমি একটা লেজ নিয়ে নিয়েছি, আর যা মাথা ছিল সবগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুটো আলু, 4টা পেঁয়াজ, এখানে ধনে নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আদা, লঙ্কা, দুটো টমেটো। তো সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের উপকরণ কালেক্ট করতে আপনাদের সুবিধা হয়। তো আমি আলুগুলো ছুলে নিয়েছি, ছুলে এখন জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো, আর পেঁয়াজগুলো আমি ভিজিয়ে ধুয়ে নিব। তো সবগুলো এইভাবে আমি জলে দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, এখন আমি আলু কেটে নেব। আলুগুলো আপনারা দেখেন এইভাবে লম্বা লম্বা করে এইভাবে মিডিলে কেটে দিয়েছি। তো আলুগুলোকে আমি বেশি মোটাও রাখিনি, আর বেশি আমি পাতলাও রাখিনি। তো ভালো করে সবগুলো আলু এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে আমি দুটো যেটা টমেটো আছে মিডিলে এইভাবে ভাগ করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমি আদা, আর সাথে আমি দিয়ে দেব এখানে ধনে আর জিরে। আমি একটু এটাকে ভেজে নিয়েছি, ভাজা মশলার একটু অন্যরকমই গন্ধ হয়। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে একসাথে দিয়ে দিতে পারেন, আর না হলে আমি এখানে চিড়ে মিডিলে এটা তরকারিতে দিব। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমার বেশি আমি ঝাল দিচ্ছি না, এই লঙ্কাটা খুবই ঝাল, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি না। তো দেখেন আমার পেস্টটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো চলুন মাছের মাথাগুলোকে ভালো করে মেরিনেট করে রাখি। মেরিনেটের জন্য আমি সবগুলোর মধ্যে একটুখানি লবণ মাখিয়ে নিব আর হলুদ মাখিয়ে নিব। তো আমার মাছগুলোর মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওটার মধ্যে তেল দিয়ে দিলাম, আর ভালো করে কড়াইটাকে গরম করব, না হলে মাছ দিতেই নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো ভালো করে তেলকে গরম করে আমি মাছগুলো আমি ভাগে ভাগে ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল করে। তো প্রথম আমি কয়েকটা মাথা আর একটা লেজ দিয়ে দিয়েছি, আর ওগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি এটা নামিয়ে দিচ্ছি একটা প্লেটে। মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন বাকি মাথাগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেম তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিব। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব এখানে আমি লবণ, আর দিয়ে দিব এখানে একটুখানি হলুদ। সব কিছু মিশিয়ে নেব, আর আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আলু আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি সেম তেলের মধ্যে একটুখানি তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে আমি একটু এখানে আস্ত জিরে দিলাম ফোড়নের জন্য। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কাটা যেটা পেঁয়াজ, ওটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটুখানি লবণ। তারপরে সব কিছু মিশিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটা আমি সবগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজের রংটা দেখতেই পাচ্ছেন,
একটুখানি ট্রান্সপারেন্ট হয়েছে, মানে লাল লাল হয়ে যাওয়া ঠিক আগে আমি এই পেস্টটা দিয়ে দিব। পেস্টের সাথে আরেকটুখানি পেঁয়াজ ভাজলেই কিন্তু লাল লাল হয়ে আসবে আর টেস্টটা খুবই ভালো আসে। তো মশলাটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশানোর পরে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিলাম। মনে রাখবেন যে আমরা আগেও কিন্তু একটুখানি লবণ ব্যবহার করেছি, তো একটু বুঝে আপনারা লবণ ব্যবহার করবেন। তারপরে আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের মতন আমি এইটা ঢেকে রাখবো। তো মিশানো হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে দেখলাম যে আমার সব মশলা ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে। আবারও আমি মিশিয়ে দিব। মিশানোর পরে আমি দিয়ে দিব ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলো মিশিয়ে দেব। তারপরে আলুগুলোকেও আবার মশলার সাথে একটু সময় কষাবো। তারপরে একটু সময় ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে জল দিয়ে দিলাম। তো আমি গরম জলের ব্যবহার করছি, যতটুকু ঝোল লাগে আপনারা জল দিয়ে দিবেন। তো এখানে আমি যতটা জল দিয়েছি এতটা তো থাকবে না, সব রান্না হয়ে যাওয়ার পরে জলটা আরেকটু কমে আসবে। তো আমি আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 5 থেকে 7 মিনিট ঢেকে দিলাম, যাতে আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাথাগুলো। তো সবগুলো মাছ আর মাথাগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মাথা আর মাছগুলোকে এই ঝোলের সাথে মিশিয়ে দেব। মিশানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন কি ঝোলটা আমার অনেকটা কমে এসছে। তো একটুখানি আমি এখানে জল দিয়ে দিব। তো জলটা আমি ওই বাটির মধ্যে নিব যে বাটিতে আমি মাছটা উঠিয়ে রেখেছিলাম। তো ওইটার মধ্যেও বেশ ভালো তেল লেগেছিল। তো এই জলটা দিয়ে দিলে মাছের যে ফ্লেভারটা ওইটা এসে যাবে ঝোলের মধ্যে, তো খুবই ভালো লাগে। তো আমি তো এরকমই করি, আপনারা কেমন করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এরকম মাছ উঠিয়ে রাখলে বা সবজি উঠিয়ে রাখলে যে বাটিতে উঠিয়ে রেখেছি ওই বাটিটার মধ্যেই জল দিয়ে ধুয়ে আমি ওই জলটা দিয়ে দিই। তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে একটা নোটিফিকেশন বেল আছে সেটাও অন করে দিবেন। এইভাবে কিন্তু আমি বাঙালি রেসিপি নিয়ে আসি, আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে যখনই আমি আপলোড করব। তো এই নেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও হয়ে গেছে। আর লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ধনেপাতা একটু বেশি করে দেবেন, ভালো লাগবে খেতে। তো এইখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই নিন, আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। ঝোলটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম বেশিও না একদম কমও না, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারাও বাড়িতে বানান। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।